এই ঈদ কোত্থেকে আসলো? এই প্রশ্ন করলে প্রথম প্রশ্ন আসে ঈদে মিলাদুন্নবীর ঈদ কোত্থেকে আসলো। এই প্রশ্ন করলেন, তবে ঈদুল ফিতর ঈদুল আজহা কোত্থেকে আসলো? তো মুফতি সাহেব জবাব দিবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আজকে আমার বিষয়টা হলো ইমানের বিষয়। ইমান 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 ইমানের বিষয় আজকের বিষয়টা। একটু মনোযোগ দিলে বুঝবেন। এই বড় ঈদ নিয়ে অনেকের কিছু মাথা ব্যথা মন্তব্য থাকতে পারে, তাই না? কারো মন্তব্যে কিছু আসে যায় না। আল্লাহর রসুল যদি এটারে বড় ঈদ বলে, তাহলে আমাদের মেনে নিতে কোনো সমস্যা আছে? কথা বলেন, সমস্যা আছে? আর আল্লাহর রসুল যদি এটারে ছোট ঈদ কয়, তাইলে আমরা ছোট কমু। অর্থাৎ আল্লাহ রসুলের কোরআন সুন্নাহর সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তির মন গড়া বক্তব্য চলবে চলবে চলবে। যখনই বড় ঈদের কথা আসে, তখনই আমাদের দেশে কিছু মুফতি সাহেবরা সাধারণ মানুষের কাছে দলিল চায়। এটা যে বড় ঈদ বলেন, এটা বড় ঈদ কেমনে হইল? এই ঈদও নামাজ নাই, এই ঈদের স্পেশাল কোনো আমল নাই, আর এইটা কেমন ঈদ? কোরআন হাদিসের কোন জায়গাতে আছে এই ঈদের কথা? রমজানের ঈদে তো 6 তাকবীরের সহিত 2 রাকাত ওয়াজিব নামাজ আছে। কোরবানির ঈদে 6 তাকবীরের সহিত 2 রাকাত ওয়াজিব নামাজ আছে। কিন্তু আমরা যে মিলাদুন্নবীর ঈদ, তাও আবার ওই ঈদের জন্য বড় ঈদ কইতেছেন, এটা দলিল কোরআন সুন্নাহর কোন জায়গায় আছে? এমন কিছু ফাতরা মুফতি আছে না সাধারণ মানুষের যে জিগায়? আছে না? আছে না? এবার আমি শুধু মুফতি বলি না, এদেরকে বলি আমি ফাতরা মুফতি। তার কারণ হলো, তুমি মিয়া মুফতি, ফতুয়া তুমি না দিবা, সাধারণ মানুষের তুমি জিগাও কা। ঠিক কিনা বলেন? সাধারণ মানুষের তুমি জিগাও কা। আর তোমার যদি এত হেড অন থাকে, তাহলে একজন সুন্নি আলেমের সামনে যাইয়া তারপরে প্রশ্ন কইরা খারিয়া থেকে দেখো তোমার কাপড়টা পবিত্র থাকেনি। মানুষের কষ্ট করলে কি লাভ? এরা সাধারণ মানুষ, এরা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ রসুলের মহব্বত করে। আল্লাহ রসুলের কথা কইলে বাড়ি ঘর তুই শীতের বিদ্যায় মাঠের দিতে বয়ে থাকে। এই মানুষ কোরআন সুন্নাহ তো আমাদের থেকে বুঝতে চায়। তুমি যদি হারে উল্টা প্রশ্ন করো, তাহলে এটাকে বুদ্ধিমানের কাম না বোকামির কাম? বোকামির কাজ। আর এরকম বোকামি যেই মানুষ করে, নামের আগে 14টা মুফতি লেখলো, সব মুফতির টাইটেলের আগে লেখতে হবে এটা ফাতরা মুফতি। আমরা দোয়া করি আল্লাহ পৃথিবীর সমস্ত মুফতিদেরকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বুঝে ঈমান আকীদাকে মজবুত করে ইসলামের পতাকা সঠিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক তুলে ধরার তৌফিক দান করেন, বলি আমিন। যারা ইহুদি খ্রিস্টান বেঈমানদের দালালি করে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়, রব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করে সুন্নি মুসলমানকে হেফাজত করে, বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম, এই ঈদ কোত্থেকে আসলো? এই প্রশ্ন করলে প্রথম প্রশ্ন আসে ঈদে মিলাদুন্নবীর ঈদ কোত্থেকে আসলো? এই প্রশ্ন করলেন, তবে ঈদুল ফিতর ঈদুল আজহা কোত্থেকে আসলো? তো মুফতি সাহেব জবাব দিবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আজকে আমার বিষয়টা হলো ইমানের বিষয়। ইমান 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 ইমানের বিষয় আজকের বিষয়টা। একটু মনোযোগ দিলে বুঝবেন। কিন্তু যদি মনোযোগ না দেন তাহলে বুঝবেন না। আর মনে রাখবেন, আজকে আপনারা ইবলিস শয়তানের বেশি ওয়াসওয়াসা দিব। আপনি সারা জীবনের নামাজ লয়ে কবরে গেছেন, ইমান ঠিক নাই, আপনার উপায় আছে? উপায় নেই। কিন্তু আমল কম লইয়া ইমান ঠিক রেখা কবরে গেছেন, আপনার জন্য আমার দয়াল নবীর শাফাআত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজি হাদিস শরীফে আগেই 1450 বছর আগে বলে দিছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানটারে মজবুত করো। অল্প আমল হইল চিন্তা করিস না, আমলে ঘাটতি থাকলে আমি নবী শাফাআত করে তোকে পার করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যদি ইমানে ঘাটতি লয়ে আইস, তাহলে আল্লাহ তোর পরিচয় দিত না, আমি নবীও তোর পরিচয় দিতাম না, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আজকের বিষয়টা ইমানি বিষয়, একটু মনোযোগ দিবেন। সময় সংকীর্ণ, বারবার এক কথা বলতে পারবো না, একটু মনোযোগ দিবেন।
যখনই কোনো মানুষ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিলাদুন্নবীর বিরোধী কোনো মুফতি সাহেবের সামনে উপস্থাপন করে, তখনই তিনি বলেন এই ঈদের কথা কোরআন হাদিসের কোথায় আছে? যুক্তিসঙ্গত চমৎকার প্রশ্ন করেছেন, কিন্তু আপনার প্রশ্নটা আলেমদের সামনে হলে ভালো হতো। আপনার সারা জীবনের মিলাদুন্নবীর সকল প্রশ্নের উত্তর আজকে আইয়ান লয়ে যান। আমি গুনাহগার, সারা বাংলাদেশে ফেরকায়ে বাতিলেরা যে সমস্ত বিষয় নিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্নভাবে বীজ বুনার চেষ্টা করে, আমি গুনাহগার তাদের ওই বিষ দাঁত গোড়া সহ উপড়ে ফেলার চেষ্টা করি। সেজন্য আসেন আজকে প্রশ্নগুলোর উত্তর নিয়ে যান। আপনি ঈদুল ফিতর ঈদুল আজহা মানেন কেন? বলবে হুজুর ঈদুল ফিতর ঈদুল আজহার কথা এই হাদিস শরীফে আছে। যেই হুকুম হাদিস শরীফের মধ্যে আছে এই হুকুম মানা যতটা জরুরি, যেই হুকুম কোরআন শরীফে আছে ওই হুকুম মানা তার থেকে জরুরি। কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? আগে শরীয়তের প্রথম দলিল হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কি না? কোরআন শরীফে যদি কোনো কথার দলিল থাকে, অন্য কোথাও না থাকলেও এই দলিলটাই গ্রহণ করার জন্য যথেষ্ট, ঠিক কি না? আইয়েন, মিলাদুন্নবী বড় ঈদ খালি সুন্নিরা ছাপা মারে নাকি আল্লাহ রাসূল কিছু কইছে? ঈদুল ফিতরের কথা গোটা কোরআন শরীফে 30 পারার কোথাও নাই। আপনি আলেমদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। ঈদুল ফিতর রমজানের ঈদ হিসেবে যাকে আপনারা চিনেন, ঈদুল আজহা কোরবানির ঈদ যাকে আপনারা চিনেন, ঈদ আসলে হাজার হাজার টাকা খরচ করে কোরবানি করেন। এখন তো হাজারে হয় না, লাখে লাখে টাকা। এই কুরবানির ঈদের কথা কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে কোরআন শরীফের সূরা নাসের মিলাল জিন্নাতি ওয়ান নাস, এই পুরো কোরআন শরীফের কোনো জায়গায় ঈদুল আজহার কথা উল্লেখ নেই। আলেমদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। যেই মিলাদুন্নবীর ঈদের বিরোধিতা করে, হুজুররা ব্যানার করে, মিছিল করে, মিটিং করে, মানববন্ধন করে, রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার জন্য পায়তারা করে, কোথাও মিলাদুন্নবীর মাহফিল হইলে ষড়যন্ত্র করে, থানাত ফোন করে, হেরা আব্বা করে কয় এটা জঙ্গি গো মাহফিল বন্ধ করানোর লাগে, এরকম সিটিং বাজ আছে না নাই? আমি তোমাদেরকে বলতে চাই ভাইয়া, না আর টানাটানি করতাম না। পিছে যারা আছেন জুতাটা নিয়ে একটু দয়া করে ভিতরে চলে আসেন। এখনো জায়গা জায়গায় কিছু ফাঁকা জায়গা হেরা আপনাদের লেগে রাখছে। আপনারা পরে যারা আইবেন হেরা জানি সামনে বইতে পারেন, এই জন্য কিছু জায়গা আপনাদের লেগে রাখছে। আপনারা জুতাটা হাতে নিয়ে ভিতরে চলে আসেন। মুআজ্জাজ মুকাররম, আপনারা যারা মিলাদুন্নবীর বিরোধিতা করেন, মাহফিল বন্ধ করতে চান, শুনে যান। ঈদুল ফিতর ঈদুল আজহার বর্ণনা কোরআন শরীফে নাই, হাদিস শরীফে আছে। আপনিও মানেন, আমিও মানি। মিলাদুন্নবীর ঈদের কথা কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আছে। আমরা মানি, আপনি মানেন না। কথা বলেন ঠিক কিনা? আয়াত দলিলটা লয়ে যান। পৃথিবীর কোন তাফসীর খুলবেন? যে তাফসীর মন চায় ওটা খোলেন। আমার হাতে এই মুহূর্তে তাফসীর ইবনে আব্বাস খোলা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন সূরা ইউনূস 58 নম্বর আয়াত, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার নবীজির কয়, কুল হুজুর আপনি বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কোরআন শরীফের কথাগুলো কার? আল্লাহ। জোরে বলেন কার? কোরআন শরীফের কথাগুলো আমার আল্লাহ, কিন্তু আল্লাহ কয় কুল হুজুর আপনি বলেন। কথাটা আমার, আপনি বলে দেন। আল্লাহ গো কি বলতাম, কি বলতাম? আল্লাহ কয় আপনি বলেন বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আপনার উম্মতেরা আমি আল্লাহর পক্ষ থেকে যখন আমার অনুগ্রহ, বিফদলিল্লাহি
আমার ফজল, আমার অনুগ্রহ যখন আপনার উম্মতেরা পেয়েছে, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে যখন রহমত পেয়েছে, দুইটা জিনিস বাবা মনোযোগ দিলে বুঝবেন। এক নম্বরে আল্লাহ কয়, হুজুর বলেন বিফাদলিল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতেরা যেই নিয়ামত পেয়েছে, যেই অনুগ্রহ পেয়েছে, যেই ফজল পেয়েছে, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর যেই রহমত আপনার উম্মতেরা পেয়েছে, তাদেরকে বলেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, ওই ফজল এবং রহমত তারা যেদিন পেয়েছে ওই দিনকে স্মরণ করে তারা যেন আনন্দ উদযাপন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনন্দ করতে বলেছেন কে? জোরে বলেন কে? আনন্দ বাংলা শব্দ, আনন্দের আরবি শব্দ কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ফারহুন। হাদিস শরীফের ভাষায় আনন্দের ভাষা হচ্ছে, হাদিস শরীফের ভাষায় আনন্দের আরবি হচ্ছে ঈদুন। ফারহাতুন অর্থ আনন্দ। কে কথা কয় ফলা ভেন্ডি? এখানে বাচ্চাগুলোর একটু দেখো তো, বাচ্চা একটু সরাই দাও বাইরে, হ্যাঁ একটু সরাই দাও বাবা, একটু খেয়াল করবে। গঠনমূলক এবং জ্ঞান অর্জন করতে পারবেন এমন কথা বলার আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি, একটু খেয়াল করবে। রব্বুল আলামিন বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর বলে দেন গো নবী, জগৎবাসী যেন আনন্দিত হয়, আনন্দ উদযাপন করে। কোরআনের ভাষায় ফারহাতুন অর্থ আনন্দ, এই আয়াত কারিমার আলোকে হাদিসে মোবারকের ভাষায় ঈদুন অর্থ আনন্দ। দুইটা দুই রকম শব্দ, অর্থ কিন্তু অর্থ অর্থ অনেকে বলবে হুজুর একটা অর্থের দুই রকম শব্দ হয় কিভাবে? আমি তারে বলবো আমার বাইরে, ও আমার ভাই, একটা শব্দের দুই রকম অর্থ হয়, এর থেকে বেশি অর্থ হয়, এর থেকে বেশি একই অর্থের শব্দ পাওয়া যায়, এমন অনেক শব্দ আছে। তবে উপস্থিত ক্ষেত্রে আপনারে আমি বোঝানোর জন্য আকালের দলিল হিসেবে বলি, বাবা দেখে দেখে জবাব দিবেন। বলেন তো এই জিনিসটার নাম কি? সবাই বলেন এটার নাম। আমি যদি বলি নয়ন, ঠিক আছে না বল, কিন্তু দুইটা এক শব্দ না, দুই শব্দ। চোখ বলতে যারে বোঝায়, নয়ন বলতেও তারে বোঝায়। কেউ যদি বলে আখি, তাও আখি মানে চোখ, চোখ মানে চোখ, নয়ন মানে চোখ। শব্দ কয়টা? জোরে বলেন, আরো জোরে, সবাই বলো। তিনটা শব্দ, অর্থ অর্থ কয়টা? তাহলে বাংলার ভিতরেও এমন আলাদা আলাদা শব্দ আছে যেগুলোর অর্থ এক। কথা বলেন ঠিক কিনা? তো বাংলা ভাষা আরবি ভাষার তুলনায় এটা একেবারে নগণ্য একটা ভাষা। আরবি ভাষা হচ্ছে সকল ভাষার শ্রেষ্ঠ। আরবি ভাষা হচ্ছে এমন একটা ভাষা যেই ভাষার মধ্যে ধারণ ক্ষমতা এত বেশি, একটা শব্দে 680টা অর্থ দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা শব্দে 680টা অর্থ দেয়। এ হচ্ছে আরবি। কারণ আরবি ভাষা কার? জোরে বলেন কার? আমার আল্লাহর ভাষা আরবি। এই জন্য আরবি ভাষার মধ্যে আমার আল্লাহ এত নিয়ামত, এত রহমত ঢুকাইয়া দিলেন। আল্লাহ বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতদেরকে বলেন তারা যেন আনন্দিত হয়, আনন্দ উদযাপন করে। ও রব্বুল আলামিন, কেন
কেন তারা আনন্দিত হইবে? আল্লাহ কয় দুইটা জিনিস যেই দিন আমি আল্লাহ পাঠাইছি ওই দিনের কেন্দ্র কইরা আপনার উম্মতের বইলা দেন, তারা যেন ওই দিনগুলারে স্মরণ কইরা আনন্দিত হয়। ওই দিনগুলা কি কি গো আল্লাহ? আল্লাহ কয় এক নম্বরে বিফাদলিল্লাহি, দুই নম্বরে ওয়া বিরহমাতিহি। এক নম্বরে হলো আল্লাহর ফজল, দুই নম্বরে হলো আল্লাহর রহমত। রহমত রহমত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন, ও জমিনের মুসলমানেরা রে, আমি আব্দুল্লাহ আমার নূর নবীজিরে জিজ্ঞেস করলাম, নবী গো, ও দয়ার নবী, বিফাদলিল্লাহ অর্থ কি? নবী বলেন আল্লাহর নেয়ামত, আল্লাহর নেয়ামত, আল্লাহর অনুগ্রহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কয়, নবী গো, ও দয়াল নবীজি, আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন, এটা আল্লাহর নেয়ামত। আমাদেরকে রিজিক দেয়, এটা আল্লাহর নেয়ামত। আমাদেরকে সুস্থ রাখছেন, এটা আল্লাহর নেয়ামত। আমাদেরকে হজ করার তৌফিক দেন, এটা আল্লাহর নেয়ামত। আমাদেরকে ধনী বানায়, এটা আল্লাহর নেয়ামত। আমাদেরকে গরিব বানায়, এটা আল্লাহর নেয়ামত। ও দয়াল নবীজি, ও রাহমাতুল লিল আলামিন, আমরা সুস্থ থাকি, এটা আল্লাহর নেয়ামত। আমরা অসুস্থ হই, এটা আল্লাহর নেয়ামত। ইয়া রাসূলুল্লাহ, এখানে আল্লাহর নেয়ামত, আল্লাহর ফজল, অনুগ্রহ বলতে কি বোঝাইছেন আমার নবী বলেন? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী বলেন, উম্মতরে, এখানে আল্লাহর অনুগ্রহ বলতে আমার আল্লাহ বুঝাইছেন আল্লাহর কিতাব, ইলমের মূল, আল্লাহর কোরআনের কথা। অর্থাৎ যেই দিন আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে, আল্লাহ কয় বান্দা ওই দিনটারে স্মরণ করো, ওই দিনটারে উদযাপন করো আনন্দের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বসেন, বই পড়েন, আপনি ভিডিও করা লাগতো না। থুন মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, তাইলে প্রথমে একটা জিনিস পায়া আনন্দ করতে বলছেন আমার আল্লাহ, বিফাদলিল্লাহ, এটা হলো আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহের মানে হলো আল্লাহর কোরআন। এখানে অনুগ্রহ দিয়া আল্লাহ কোরআন শরীফের অর্থ করছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, তাহলে ওয়া বিরহমাতিহি দিয়া আল্লাহ কি বুঝাইলেন? নবী কয় ফাদলুন দিয়া আমার আল্লাহ ইলমের মূল কোরআন কি বুঝাইছেন, আর বিরহমাতিহি দিয়া রহমতের মূল আমি নূর নবীজিরে বুঝাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি রহমাতুল লিল আলামিনের বুঝাইলো আমার আল্লাহ। নূর নবী রহমাতুল লিল আলামিনের পায়া আনন্দ করার নির্দেশ দেয় কে? আল্লাহ। যেদিন পাইছি ওই দিন, যে তারিখে পাইছি ওই তারিখে। এই জন্য আমার নূর নবীজির হাদিসে মোবারকে আসলো, আমার দয়াল নবী বলেন, আমি সোমবার দিন রোজা রাখার মাধ্যমে আমার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআনুল কারীম প্রথম যেদিন নাজিল হয়েছে ওই নাজিল হওয়ার শুকরিয়া আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে আবার এই বাতিলেরা ওয়াহাবিরা আমাগরে ফেস দেয়, নবীজি রোজা রাখছে, আপনারা রোজা রাখেন না কেন? আমরা রোজা রাখি, তবে নবীজি রোজা কবে রাখছে এটা জিগাইলে তো তুই বাদাইম্মা কইতে পারতি না। এই হাদিস হইল নবীজি প্রতি সপ্তাহে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান অনেকেই আছে প্রতি সোমবারে নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রোজা রাখে, ঠিক কিনা বলেন? বছরে একদিন মিলাদুন নবীর মাহফিল করলে, মিলাদুন নবীর মাস আসলে জুলুস করলে, হেতে ওই সপ্তাহের হাদিস না বছরে লাগাইয়া দিতে চায়। এটা কি ফতুয়া বাজ না জালিও? এটাই হাদিসের উপরে জালিয়াতি করে।
শোনেন, ওটা হচ্ছে সাপ্তাহিক আমলের কথা। আমরা সপ্তাহে রোজা রাখি, তবে ওটা ফরজ না যে রাখতেই হবে। আমরা অনেকেই রাখি, রাখবেন, প্রত্যেক সপ্তাহে রাখবেন। এরপরে তারা আমাদেরকে আরো বলে, হুজুর আল্লাহ বলছেন আনন্দ করার কথা, মাইনা নিলাম, দলিল দিলে কইব মাইনা নিলাম, কিন্তু নবীজি রোজা রাখছে, আপনারা আনন্দ করেন, মাহফিল করেন, মিছিল করেন, তাবারুকের ব্যবস্থা করেন, কারণটা কি? কারণ আছে রে ভাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মোবারক পাওয়া যায়, তিনি বলেন, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের আগমন হয়ে গেলে ওনার দাদা যান আমার দয়াল নবীজির নামে আকিকা দিয়ে দিয়েছিলেন। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন আবার এই ফলাটা কই যায়, কই যাস? কইছি না উঠে যাইতো না? যারা দাঁড়ায় রয়েছে যদি ভিতরে আইতেছেন জুতাটা হাতে নিয়ে চলে আসেন, ভিতরে জায়গা আছে, জায়গা যায়। আর যদি দাঁড়ায় ভালো লাগে শুনেন, সমস্যা নেই, এটা আপনার বুঝছি। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়াল নবীর আগমনের পর নবীজির দাদা যান আব্দুল মুত্তালিব, তিনি আমার নূর নবীজির আকিকা দিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার নূর নবী রহমাতুল লিল আলামিনকে আমরা দেখেছি, নবী আমার একদিন নবীজির আগমন মিলাদুন নবীর তারিখে নবীজি বকরি জবাই করেছেন, বকরি। আমি আনাস জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী গো, কাতাদার কাছে জানলাম, ও দয়াল নবী, প্রত্যেক সোমবার মিলাদুন নবী উপলক্ষে আপনি রোজা রাখেন, আজকে বকরি জবাই করলেন, কারণটা কি? আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কয়, আমি নবীর মিলাদুন নবী রোজা রাখা উদযাপন করা যাবে, এমনকি আমি নবীর মিলাদুন নবী ইসলামিক শরীয়ত মোতাবেক সৌন্দর্য মণ্ডিত কোরআন সুন্নাহর মজলিস করার মাধ্যমে, ইসলামী অনুষ্ঠান করার মাধ্যমে, বকরি হোক কিংবা যে কোনো পশু, হালাল পশু হোক, এই পশু দিয়া তাবারুক কইরা অনুষ্ঠান করলেও আল্লাহর হুকুম, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর কোরআনের হুকুম, আমি নবীর আগমনে মিলাদুন নবীর ঈদ উদযাপন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর মিলাদুন নবী রোজা দিয়া পালন করছেন আমার নবী, আবার বকরি জবাই কইরা তাবারুকের মাধ্যমেও পালন করছেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত যেটুকু বুঝলাম বাবা, যদি আপনারা বুঝা থাকেন জবাব দেন। মিলাদুন নবী উপলক্ষে যেদিন কোরআন নাজিল হয়েছে, ওই দিন উপলক্ষে আমাদেরকে আনন্দ করার হুকুম দিছে কে? আর আনন্দ আর ঈদ দুইটার মধ্যে কোনো পার্থক্য আসেনি? জোরে বলেন আসেনি? তাইলে আমার নবীর আগমনে আমরা আনন্দ করব, হুকুমটা কার? যারা বিরোধিতা করে তারা আল্লাহর হুকুম মানলো না বিরুদ্ধে গেল? আল্লাহর হুকুম মানা হচ্ছে সওয়াবের কাজ, আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে গুনাহের কাজ। কিন্তু আল্লাহর হুকুমের বিরোধিতা করা সরাসরি কুফরি। কথা বলেন ঠিক কিনা? আজকের এই ওয়াজ শোনার পর থেকে পৃথিবীর কোন ব্যক্তি যদি নবীর মিলাদুন নবীর ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করেন, আল্লাহর কোরআনুল কারীম দলিলে কিতাই দিয়া প্রমাণিত, আপনি এই দলিলের দ্বারা প্রমাণ হয়ে গেল আপনি ঈমান থেকে হালাক হয়ে গেছেন, কাফের হয়ে যাবেন, কাফির হয়ে যাবেন। নূর নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে তারা নবীর মিলাদুন নবী বিদআত বলে, শিরক বলে ফতোয়া দিতে চায়। অথচ মিলাদুন নবী শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ আগমন,
নবী অর্থ নবীজির। আচ্ছা, আমার নবীর কি আগমন হয় নাই? নবী আসেন নাই? নবীজি জগতে আসেন নাই? তাহলে এটা কইলে তারা কইরা বলে বেদাত হইছে। নবীর আগমন যদি বেদাত হয়, তুমি মোল্লা দাঁত ছাড়া, তুমি কেমনে দাঁত ছাড়াও? নবীর আগমন তোমার ভালো লাগে না, কারণ আছে। তারা মনে করে, তাদের আকীদা হলো আমার নবীর আগমনের পর থেকে 40 বছর পর্যন্ত যে সময় গেছে, এই সময়টা তারা আমার নবীজির নবী হিসেবে মানে না। জোরে কর নাউজুবিল্লাহ। মূল সমস্যাটা এই জায়গা। সিরাতুন নবী তারা মানে, মিলাদুন নবী মানে না। আচ্ছা, যার জন্ম আছে হের জীবনী নাই? যার জন্ম আছে তার জীবনী আছে, কিন্তু আপনি একজনের জন্মই মানেন না, তার জীবনী মানলে এটা কি মানা হইল? জন্ম তাকে মানতে হইব। তারা সিরাতুন নবী মানার কারণ হলো তাদের আকীদা 40 বছর বয়সে নবীজি নবুয়তি পাইছে। নাউজুবিল্লাহ ভাই, যে কই জোরে এখন নাউজুবিল্লাহ। তারার আকীদা হলো 40 বছর বয়সে নবীজি নবুয়তি পাইছে, 63 বছর বয়স পর্যন্ত 23 বছর নবীজি নবী ছিল, এর আগে সাধারণ মানুষ ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য সিরাতুন নবী হেদায়া কিতাব খুললে দেখবেন, সিরাত কারে কয়? সিরাত বলা হয় তারে যার জীবনের নির্দিষ্ট একটা অংশ। এখন আমাদের দেশে মিলাদুন নবীর বিদ্বেষী বিরোধী যারা আছেন, ওনারা সিরাত বলতে নবীজি 40 বছর থেকে 63 বছরে 23 বছর মানে, বাকি 40 বছর তারা মানে না। আর সুন্নিরা যারা মিলাদুন নবী মানে, তারা নবীজির আগমন থেকে নয়, নবীজির সৃষ্টি থেকে শুরু করে নবীজির ইন্তেকাল পর্যন্ত, ইন্তেকালের পরেও আজ পর্যন্ত, আজকের পরেও কিয়ামত পর্যন্ত, এমনকি কিয়ামতের ময়দানেও আমার নবী নূর নবী, নবুয়তের পাওয়ার, রিসালাতের পাওয়ার ছিল, আছে, থাকবে। এটাই সুন্নিদের আকীদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঈদ বড় ঈদ, ইসলাম আশিকি মাহফিল জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ঈদের বড় ঈদ এই উয়েসিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরতুল হাজ হযরতুল আল্লামা মনজুর আহমদ রিফাই সাহেব রাহিমাহুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা, উনি কি এই ঈদটারে সকল ঈদের সেরা ঈদ মানতো না ছোট ঈদ মানতো? কথা বলেন, কোন ঈদ? সকল ঈদের সেরা ঈদ উনি মান্না। ওনার ইন্তেকালটা কি ভালো হইছে না খারাপ হইছে? ওনার কবরটা কি ভালো জায়গাতে হইছে না খারাপ জায়গাতে হইছে? ওনার যে সারা জীবনের মনের যে আরজি ছিল, ওই আরজি আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়নি? কথা বলেন, হয়েছে কি হয়নি? নবীর মিলাদুন নবী বড় ঈদ মান্না মনজুর আহমদ রিফাই আল্লাহর ওলি হয়ে গেছেন, নবীর প্রেমিক হয়ে একটা ফরিয়াদ করছে, মওত নবীর রওজা থারের সামনে দিয়ে কবরটা নবীর কদম মোবারকের বরাবর জান্নাতুল বাকিতে দিয়ে মঞ্জুর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর মিলাদুন নবীর বিদ্বেষীরা মরণের পরে কোনখানে মাটি দেয় এটা হেরাও ঠিক মতন চিনে না। আবার কিছু কিছু দেখা যায় মাটি দিয়া মানুষ কবরের কাছে টেনে যাওয়ার আগেই হ্যাঁ কবরের উপরে কুত্তায় প্রস্রাব করা শুরু করে দেয়। এই যুবক ভাইরা দেখছো নি? ফেসবুকে, ইন্টারনেটে দেখছো? এই মিলাদুন নবী বিরোধী বড় হুজুর মারা গেছে পরে মানুষ কবর দিয়া সার তারা নাই হাতের কবর কুত্তায় মুতা শুরু করছে। বিরাট হুজুর করবি নি মিলাদুন নবীর বিরোধিতা? কর, বেয়াকুফ কোথাকার। এগো ব্যাপারে কথা কইলে যত সব আমার দোষ হয়। আমি কইছি হয়তো আসি নয়তো গেছি, যা আছে কপালে দেখা যাইব সকালে, বাতিলের সঙ্গে কোনো আপোষ নাই।
সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন্নবী। আগমন তোমার হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইল আল্লাহ। সুবহানাল্লাহ। নবীর আগমনে খুশি হইছে কে? ফেরেশতারা খুশি না নারাজ? আল্লাহর তামাম কুল কায়নাত খুশি না নারাজ? শুধু একমাত্র ইবলিস শয়তানে নারাজ। ঠিক কিনা বলেন? আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহ তামাম কুল কায়নাত খুশি, সুন্নিরাও খুশি। নারাজ হইল দুই পার্টি, এক হইল ওয়াহাবি আর এক হইল শয়তান। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন্নবী যারা মেনেছে, সকল ঈদের সেরা ঈদ হিসেবে যারা স্বীকৃতি দিয়ে শরীয়ত মোতাবেক আল্লাহ রাসূলের কাজে নেমে পড়েছে, আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা আর এদের বান্দা হিসেবে ইচ্ছায় মিল আছে। অতএব বোঝা গেল নূর নবীর ওয়ারিস সুন্নি আলেমেরা, জান্নাতের ওয়ারিস সুন্নি মুসলমানেরা। ঠিক কিনা বলেন? যে যাই করো লাভ হবে না। ওরে যে যাই করো যাইতে হবে কবরে। ঠিক না? যে যাই করো কবরে যাওয়ার লাগবে। তুমি মাস্তানি কতদিন করবা? তুমি কোরআন শরীফ পড়ো না, দলিল জানো না, এলাকা কখন আনে নাই বেলে। হেরার অবস্থা হয়েছে কি? ওই এক বেড়ি 1.5 ফুটটা মানুষ, ছোট, অনেক সময় ছোট মানুষ আছে না, মানুষ লম্বা হয় না, ছোট হয় শরীরের গ্রোথের কারণে, হরমোনজনিত কারণে এরকম হয়। এক বেচারি 1.5 ফুট লম্বা, বিয়ে হয়েছে, শাশুড়ি কইছে এই বেড়ি রে এই ফানেডে লেখা হয়তো কলসির টেনে, হেবড়ি কলসির কাছে গিয়ে খার হয়েছে, আর কলসির মুখ আর হেবড়ির নাক বরাবর। শোনো, এটা খাটো না, তাও বেচারি চিন্তা করছে যা করে খোদা। আম্মা কইছে ফানি দিতাম, লাগলে কলসিলে হইয়া পড়বো, কিন্তু ফানি দিব। কলসির গলাটা আন্দাটা ধরে যখন টান দিতে লইছে, কলসির কান ডাল লাগে নাকের ফুল লাগিয়া নাকের ফুল বৃদ্ধি করেছে। এখন কয় আম্মা গো আম্মা, আম্মা সপনাশ হয়েছে। কয় কি? আমার নাকের ফুল তো খুইলা কলসির ভিতরে পড়ে গেছে। কত কিসে? কলসির ভিতরে বিশ্রায় আলো। বিশ্রামো কেমনে? কয় হাত দে, করে খাওয়ার পানি। কয় দে হাত দে, দরকার লাগলে আবার আনবো খাওয়ার পানি, তুই হাত দে, নাকের ফুল বের কর। হে বাসারে হাত দিয়ে আতায়, যে বেচারের নাকটা কলসির কান্দা বরাবর, হে বেচারের হাতটা কি কলসির তলার যাইব? কতক্ষণ যাইব? হে বেচারি কতক্ষণ ধরে আতায়, এরপর ভাইস গো না গো আম্মা ভাইছি না, ভাস নাই। কয় না কাগজ তলাত দেখ। কয় কোন তলাত? কয় কলসির তলাত। কয় দূর আপনি কি করেন? কলসির তলা ওই নাই। আসলে কলসির তলা আছে না নাই? কিন্তু বিশ্রায়া পায় না, কারণ হাত ছোট। ঠিক কিনা? এই ওয়াহাবিরা, কুরআন সুন্নাহ নবীর মিলাদুন্নবী আছে, সকল ঈদের সেরা ঈদ মিলাদুন্নবীর ঈদ কুরআনে আছে। তোমার ইলম নাই, সেজন্য খুঁজে পাও না। ঠিক কিনা বলেন? নাই বলিও না, নাই বলিও না, আছে, তুমি খুঁজে পাও না। 1.5 ফুট বেড়ির হাত যেমন ছোট, তোমারও ইলমের বহর একেবারে ছোট। অতএব যে দূর জানবা ও দূর কইবা, আজ্ঞায় যায় না, তাহলে আজ্ঞাইবার ভাবলি খাদ্য দিব। আজ্ঞাইও না, বিপদ আছে কপাল। আর যদি এলেমেরা তো হেডন থাকে, পৃথিবীর কোন জায়গায় বসবি মিলাদুন্নবীর বিরুদ্ধে কেউ না আসলো, ইনশাআল্লাহ আমি জিন্দা থাকলে হাজির হব। আয় কোথায় বসবি? প্রশাসন নিয়ে আয়। কেন এই সাধারণ মানুষগুলোর ঈমান আকীদা নষ্ট করো? দালাল, ইহুদিদের দালালি করস? তোর ইহুদি আব্বারা কবর আইতো না, আমার নবী কবরে আসবে। আমার নবী আইবে। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, তাইলে মিলাদুন্নবীর ঈদ সকল ঈদের সেরা ঈদ প্রমাণ হওয়ার জন্য আর কোন দলিলের দরকার আছে নি? আছে, আছে। ইমাম
জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার লিখিত কিতাবের মধ্যে লেখে, বছরের মধ্যে যতগুলো রাত আছে সমস্ত রাতের মধ্যে এমনকি লাইলাতুল কদর, লাইলাতুল বারাআত, লাইলাতুল মেরাজ, এমনকি লাইলাতুল এই যে শুহাদা কারবালার মাহফিল করি, লাইলাতুল আশুরা, এই সমস্ত রাতগুলির মধ্যে মিলাদুন নবীর রাত হলো সর্বশ্রেষ্ঠ রাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি মিলাদুন নবীর রাত সর্বশ্রেষ্ঠ রাত হলো কেন, এটার যুক্তিসঙ্গত জবাব দিয়ে তিনি বলেন, মিলাদুন নবীর রাত্রের মর্যাদা লাইলাতুল কদরের থেকেও বেশি। তার কারণ হলো মিলাদুন নবী, নবীর মিলাদ, নবীর আগমন যদি না হইতো লাইলাতুল কদর হইতো না। কথা বলেন ঠিক কিনা? হইতো নি। ও বাবা, বুঝে থাকলে জবাব দেন। এই জমিন আমার নবীর খাতিরে বানাইছে কে? ওই আসমান আমার নবীর খাতিরে বানাইছে কে? বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? মিলাদুন নবীর আলোচনা করতে চায় না, করলে হেরা ধরা খায়। এক নাম্বার ধরা খাইব, সারা জীবন তারা নবীরে মাটির নবী কইছে, কয়নি? নবী বেলা মাটির। জোরে কোন, আরো জোরে বলেন। এই নবী যেমনি ভাবে আমার নবী তেমনি ভাবে আপনারও নবী, কোনো সন্দেহ আছে? এই নবীর জন্য আমি যদি জান কুরবান করে দেওয়ার জন্য প্রস্তুত হতে পারি, আপনার হওয়ার দরকার আসেনি? জোরে বলেন আসেনি? এই পৃথিবীতে আসছি আমরা নবীর জন্য মৃত্যুবরণ করব, সেজন্য, ঠিক কিনা বলেন? নবীর লেগে মরবো। সম্পদ, বাড়িঘর, ধন সম্পদের জন্য মরে লাভ নেই। মরলে নবীর লেগে মরবেন, কবরে যায়া দেখবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার লাশ যখন কবরে নামায়া দেয়, নবী কয় উম্মত তোর জিন্দেগি তোর মওত যদি নবী নবী কইরা হয়, তুই ভাবিস না তুই মারা গেছত কবরে নামাবে, আমি নবী মদিনা মুনাওয়ারায় পড়ে থাকবো না, আমি নবী তোর কবরে হাজির হয়ে আমি নবী রহমতের হাতে তোর লাশ কবরে রিসিভ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আশিক রাসূল হয়ে যায় মুআজ্জাজ মুকাররম। সেজন্য নবীর মিলাদুন নবী সর্বশ্রেষ্ঠ ঈদ, সকল ঈদের সেরা ঈদ। সবাই বলেন সকল ঈদের সেরা ঈদ। অবিশ্বাস হয়? কোনো ঘাটতি আছে? কোনো চিন্তা আছে? আমার নবী নূর নবী, নূরের পক্ষে থাকবো। নূর নবীর আগমন শুভেচ্ছা, নূর নবীজির আগমন শুভেচ্ছা আল্লাহ কবুল করেন, বলি আমিন। মিলাদুন নবীর ঈদের বর্ণনা কোরআন শরীফে আছে না নাই? তাহলে যে ঈদের বর্ণনা কোরআন শরীফে আছে এটাই সর্বশ্রেষ্ঠ ঈদ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা বুঝে রাখবেন, এটা খেয়াল রাখবেন, ঈমানে আকীদা রাখবেন।